আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখন অনেক ভোর, ফজরের নামাজ পড়ে কাজ শুরু করে দিলাম। আজকেই রান্না করব ভুনা খিচুড়ি আর হাঁসের মাংস রাতের বেলায় রান্না করে রেখেছিলাম। তো এটাই আজকে সকালবেলা আমি আমার বরকে অফিসে খাবার দিয়ে দিব, বাচ্চাদের টিফিন বানাবো। কিভাবে আমার সকালবেলা কাটে, মানে সকালের ভোর 5টা থেকে 9টা পর্যন্ত আমি কি কি কাজ করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আমি আমার বরের জন্য খাবার রেডি করব, অফিসের খাবার দিব লাঞ্চ বক্সে। তো হাঁসের মাংসের সঙ্গে কিন্তু ভুনা খিচুড়িটা খুব যায়, তাই খুব সকালবেলা, আর এখন যেহেতু খুব ঠান্ডা পড়েছে তাই আমি ঠান্ডার মধ্যে খিচুড়ি রান্না করতেছি। হাঁসের মাংস খিচুড়ি খুব মজাদার একটা খাবার। তো আগে আমি প্রথমে মুগ ডালটা ভেজে নিয়েছি, তারপর এখন আমি মাসকলাইয়ের ডাল ভেজে নিব। এখানে আমি মুগ ডাল, মাসকলার ডাল, মসুর ডাল এবং খেসারির ডাল একসঙ্গে দিয়ে আমি খিচুড়িটা রান্না করব। খিচুড়ি রান্না করতে গেলে যদি আপনি 2-3 রকমের ডাল মিক্সড করেন না, তাহলে দেখা যায় কি, মানে খিচুড়িটা খুব মজা হয়। তো আজকে খিচুড়িটাও আমার সেই রকম মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। তো ডালগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। আমি ওগুলোকে পানি দিয়ে সুন্দর করে ক্লিন করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি, পানি ঝরাতে রেখেছি। এখন একটা প্যানের মধ্যে আমি সাদা তেল, পেঁয়াজ, এলাচ, দারুচিনি, তেজপাতা, লং সব কিছু দিয়ে মানে এটাকে একটু ভাজা ভাজা করে নেব, কারণ খিচুড়ির মধ্যে পেঁয়াজটা যদি হালকা একটু ভেজে নেন না, তাহলে কিন্তু খুব মজা হয়। তো আজকে আমি যে খিচুড়িটা রান্না করতেছি, আমার বর বলেছে খিচুড়িটা নাকি খুব মজা হয়েছে, দেখতে যেমন সুন্দর, খেতেও নাকি খুব মজা। আর সব থেকে বড় কথা হচ্ছে আজকে হচ্ছে আমার অলস দিন। অলস দিন মানে হচ্ছে আমার কোনো কাজ করতে ইচ্ছে করতেছে না, কিন্তু আমি নিজেকে ধাক্কা দিয়ে দিয়ে বলতেছি কাজ করো কাজ করো কাজ করো, এরকম ভাব। মানে কোনো কাজই আমার করতে ইচ্ছে করতেছে না। আমি যে কত কষ্ট করে আজকে রান্নাবান্না করছি সেটা আমি আর আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ আমার কোনো কাজ করতে মাঝে মাঝে যখন ইচ্ছে না করে, তখন মানে আমি নিজেকেই নিজে শাসন করে করে কাজ করাই। তো এই যে আমার পেঁয়াজ ভাজা হয়েছে, এখন আমি এটাতে আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম, কাঁচা গন্ধটা যাওয়া অবধি একটু অপেক্ষা করছি। তারপর হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, লবণ সব কিছু দিয়ে আমি একটু পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব। ভুনা খিচুড়িতে যদি আপনি মশলা কষিয়ে রান্না করেন, খুব সুন্দর গন্ধ আসে, খুব সুন্দর ফ্লেভার বেরোয়, পুরো ঘর মৌ মৌ করে ফ্লেভারে, সৌরভে। তো এই যে আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি চাল ডাল সব কিছু দিয়ে দেবো। মানে আমি যা যা রেডি করে রেখেছিলাম, পোলাওর চাল দিয়ে রান্না করেছি। এটা খুব মজাদার একটা খাবার। আপনারা অবশ্যই শীতের দিনে সকালবেলা মাঝে মাঝে খিচুড়ি রান্না করে খাবেন, দেখবেন ভালো লাগবে। প্রতিদিন রুটি, পরোটা এগুলোর চাইতে মাঝে মাঝে ভিন্ন ভিন্ন খাবার রান্না করলে না খুব ভালো লাগে আমার কাছে। তো এই যে খেসারি ডালটাও দিয়ে দিলাম। এখন চাল ডালের সঙ্গে আমি মশলাটাকে খুব ভালো করে মিক্সড করে নিব। আর এই ফাঁকে আমার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে বাচ্চাদের জন্য একটু টিফিন রান্না করতে হবে। তো এই যে আমার খিচুড়ি হয়ে গেছে, এখন আমার বড় ছেলে বলতেছে আম্মু আমাকে একটু খাবার দাও, আমার স্কুলের সময় হয়ে গেছে। তো ওর জন্য আমি একটু খিচুড়ি আর হাঁসের মাংস প্লেটে নিয়ে নিলাম। ও অল্প খায়, তাই ওকে অল্প একটু খাবার দিলাম, কারণ সকালবেলা কিন্তু সবাই খেতে পারে না। আর এখন আমি রেডি করছি আমার বরের জন্য লাঞ্চ, কারণ আমার বর সকালে খিচুড়ি খেতে পারবে না, তাই ওর জন্য আমি আলাদা টিফিন রান্না করব, সেটা একটু পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো একটু খিচুড়িটা বেশি দিয়ে দিচ্ছি, কারণ আমার বরের সঙ্গে তার বন্ধুরা থাকে, তো কেউ যদি একটু খাবারটা খেতে চায় তাহলে শেয়ার করতে পারবে। আর এই যে একটা লাঞ্চ বক্স আছে আমার, এটাতে খাবার অনেকক্ষণ গরম থাকে, 6-7 ঘন্টা খুব গরম থাকে। আর এটার মধ্যে একটা ছোট বাটি আছে, সেটার মধ্যে আমি একটু হাঁসের মাংস দিয়ে দিব। এটা কিন্তু দেখতে ছোট হলে কি হবে, অনেকটুকু মাংস কিন্তু এটার মধ্যে আটে, মানে অনেক মাংস এটার মধ্যে নেয়। তো আমি খিচুড়ি আর হাঁসের মাংসটা সুন্দর করে লাঞ্চ বক্সে একদম সুন্দর করে রেখে দিব, কারণ এটা যখন একদম গরম গরম আটকানো হয়, তখন কিন্তু মানে গরমটা থাকে না, একটু ভিজে যায়, তাই আমি গরম ভাবটা চলে যাওয়া অবধি অপেক্ষা করছিলাম। আর এই যে এখন এটাকে একদম সুন্দর করে আটকে দিব, যেন একটুও গরম না বের হয়। এখন এই খাবারটা 6-7 ঘন্টা সুন্দর গরম থাকবে। আর এই যে বিকেলের নাস্তা যে খাওয়া যায়, কিংবা সকালে বাচ্চাদের টিফিনেও দিয়ে দেওয়া যায়, আমি একটা ডিম, একটা কড়াইয়ের মধ্যে তেল, কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ আর
একটা ডিম ভালো করে ভেজে নিলাম। এখন এটাকে আমি কি করব, মানে মাথায় যখন বুদ্ধি আসে না, সব কাজ সহজ মনে হয়। আজকে চিকেন ছিল না, মুরগির মাংস ছিল না, তাই আমি ডিম দিয়ে ওদেরকে একটুখানি স্যান্ডউইচ বানিয়ে দিব। এটা হচ্ছে আমার বাবুরা স্কুলে নিয়ে যাবে, স্কুলে তারা টিফিনে খাবে এবং আমার বর সকালে নাস্তা খেয়ে যাবে। অলস দিনের চোরামি কাজ আর কি, যত চুরি আছে সব আমি করতে পারি, কাজের চুরি। তো এই যে আমি এটা অনেকগুলো মানে একদম কয়েকটা ব্রেড দিয়ে এটা বানিয়ে নিচ্ছি, যেন আমার বাচ্চারা স্কুলে টিফিন নিয়ে যেতে পারে এবং আমার বর সকালে নাস্তা খেয়ে যেতে পারে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই অলস দিনের সকালের কাজগুলো? যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন প্লিজ, একটা কমেন্ট করবেন। আর যারা নতুন আমার ভিডিও দেখেছেন, ভালো লাগলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। এই যে আমার একদম ঘরে থাকা সহজ উপকরণ দিয়ে স্কুলে বাচ্চাদের টিফিন তৈরি করে ফেললাম। কেমন লাগলো? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের প্রতি আমার অনেক ভালোবাসা, অনেক স্নেহ, অনেক মায়া রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই শীতের দিনে গরম গরম খাবার খাবেন। আর এই যে আমার স্যান্ডউইচগুলোকে দেখেন কি লোভনীয় লাগছে, মাশাআল্লাহ। তো এই যে আমাদের স্যান্ডউইচ, মানে আমার স্যান্ডউইচ রেডি হয়ে গেছে, আমার বাচ্চাদের টিফিন এবং আমার বরের সকালের নাস্তা। আমার কী যে ভালো লাগছে, এডিট করতেছি, আমার মনে হচ্ছে আমি এখনই খেয়ে নিই। এই যে ফাইনাল লুকটা দেখেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।